This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। থ্রেড কালচার শুধু আর থ্রেড কালচারে আটকে থাকলো না, শাসক দলের কাজিয়া প্রকাশ্যে চলে এলো এই ইস্যুতে। নাম করে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুরের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ঠিকই শুনছেন, মেডিকেলে সাসপেন্ডেড ছাত্রদের পাশে না দাঁড়ানোয় তৃণাঙ্কুরকে এক হাত নেন তৃণমূল সাংসদ। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে পদ থেকে সরানোর দাবি কল্যাণের। তার অভিযোগ, টিএমসিপি করায় বাম অতিবামে থ্রেড কালচারের মুখে চিকিৎসক পড়ুয়াদের একাংশ। এই অবস্থায় তৃণাঙ্কুর তাদের পাশে দাঁড়ায়নি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। তিনি ও কুণাল ঘোষ ছাত্রদের পাশে থেকে কার্যকরী ভূমিকা নিয়েছেন বলেও দাবি কল্যাণ বাবুর। যারা থ্রেড কালচার করে কথা বলছে জানেন, শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেড কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। টিএমসিপি ছেলেদের কি করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে আমিও দেখব। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে, সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট, তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেল হয়ে গেল, টিএমসিপি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছি আমরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, কিন্তু তার এই মন্তব্যের ঠিক পর থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে সেখানে কি ভাঙন তৈরি হচ্ছে, চলছে কি দলাদলি। সূত্রের খবর বলছে যে টিএমসিপিতে বহুদিন ধরেই সক্রিয় রয়েছে অ্যান্টি তৃণাঙ্কুর লবি। সংগঠনের মধ্যেই চাপে রয়েছেন সভাপতি তৃণাঙ্কুর। তার বিরুদ্ধে গোষ্ঠী কল্যাণের মন্তব্যে বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর বলছে যে টিএমসিপির ভূমিকায় খুশি নয় তৃণমূল নেতৃত্ব। অনেক নেতা নেত্রীরাই যারা আজকে প্রশ্ন করছেন তারাও কিন্তু কেউ এই ক্রাইসিস পিরিয়ডে সেই জুনিয়র ডাক্তারদের পাশে থাকেনি। যদি কেউ থেকে থাকে, আমি যতদূর জানি এই কেসটি লড়েছিলেন যিনি, তার নাম যিনি সামনে থেকে সাহায্য করে লড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, তার নাম প্রান্তিক চক্রবর্তী। সুতরাং এই প্রশ্ন করার অধিকার এবং এই স্টেপ ডাউনের যে সিদ্ধান্ত, যে ডিমান্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন, তার অধিকারও তার নেই। এবং যার বিরুদ্ধে তিনি করছেন তিনিও এই প্রশ্ন সম্পর্কে যে নিরুত্তর রয়েছে এখনো পর্যন্ত, সেটাও স্বাভাবিক, কারণ এরা কেউই সেই মুহূর্তে সেই জুনিয়র ডাক্তারদের পাশে ছিল না। যখন ছাত্ররা অসহায় হয়ে পড়েছিল, ডাক্তারি ছাত্ররা, তখন তিনি বা কোথায় ছিলেন? আমাকে ছবিটি বন্ধ করতে বলার পর আমি ছবিটি বন্ধ করেছিলাম। এটা দলীয় শৃঙ্খলা। তো এইখানে যিনি বলছেন, আমার মনে হয় একজন বড় হিসাবে, একজন সজ্জন ব্যক্তি হিসাবে তিনিও দলের শৃঙ্খলা ব্যাহত করলেন। এবং তৃণমূল ছাত্র পরিষদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল, তৃণমূল রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরো সক্রিয় হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, কল্যাণবাবু পোড়খাওয়া পলিটিশিয়ান, আইনজীবী, কোথায় কখন কি বলতে হয় খুব ভালো মতোই জানেন তিনি। তার এই বক্তব্য কি মাদার পার্টির সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের বিভেদ দেখালো, নাকি তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে যে দুটো গোষ্ঠী কাজ করে সেটাই বোঝানো হলো? দেখো, তোমাকে একটা কথা বলি যে আরজিকর ইস্যুতে তৃণমূল ছাত্র পরিষদকে অ্যাক্টিভলি রাস্তায় দেখা যায়নি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ পৃথকভাবে কোনো কর্মসূচি নিয়েছে যেটা বড় আকারে হয়েছে তা কিন্তু নয়। এবং যেটা জানা যাচ্ছে যে যখন এই আরজিকর ইস্যু চলছে তখন তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী তারা দাবি করেছিল যে তারা একেবারে ফ্রন্ট ফুটে চলে আসুক এই আন্দোলনের, কিন্তু সেক্ষেত্রে সেটা তৃণমূল ছাত্র পরিষদ করতে পারেনি। এবং সেই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকায় দল কিন্তু মারাত্মকভাবে অসন্তুষ্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি পোড় খাওয়া সাংসদ, তুমি যেমনটা বললেন, তিনি যে মন্তব্য করেছেন সেক্ষেত্রে
এই যে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরে যে দুটো লবি রয়েছে, তৃণাঙ্কুর এবং অ্যান্টি তৃণাঙ্কুর লবি, অ্যান্টি তৃণাঙ্কুর লবিকেই কিন্তু সামনে রেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য, এমনটাই তৃণমূল ছাত্র পরিষদের অনেক অনেক পদাধিকারীরা মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই রদ বদলের সম্ভাবনা আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে উস্কে দিলেন যাতে রদ বদলের ক্ষেত্রে তার এই মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখা তৃণাঙ্কুর ভট্টাচার্য। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে। তাই তো রনিপা, একেবারে মানে কি ধরনের ভাঙন চলছে, দলাদলি চলছে কিনা একের পর এক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে একে একে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে তাদের দলের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির সমালোচনা করেছেন নাম করে, কিভাবে দেখছেন বিষয়টা? কিভাবে আবার দেখবো? ওই দলে আবার ছাত্র পরিষদ কিসের? ওই দলে আবার ছাত্র কারা? ছাত্রই নেই। আর ছাত্র পরিষদ সভাপতি 8 বছর এই দলটা কোনো ছাত্র নির্বাচন করেনি। যে দলটা কলেজের ভেতরের ইউনিয়নটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। এটা ইউজিসি ছাত্রদের এই অধিকারকে দেয়। সেই অধিকারকে যারা 8 বছর ধরে হরণ করে রেখেছে, যারা লুণ্ঠন করে রেখেছে, সেই কলেজ, সেই সংগঠনের আবার ছাত্র সংগঠন কি? সেই দলের আবার ছাত্র সংগঠন কি? ওদের কোনো ছাত্র সংগঠন আছে? আপনি বলুন তো, দলের ছাত্র দলের ওদের সভাপতিকে আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। সবকটা কলেজগুলো ওরা দখল করে রেখেছে গায়ের জোরে। এক একটা কলেজে 8 বছর আগে যে ছেলেটা জেনারেল সেক্রেটারি ছিল, এখনো সে জিবির মিটিং এ যাচ্ছে। ধন্যবাদ সজল বাবু।